এই ভিডিওটা স্টার্ট করলাম আমার মায়ের চা দেওয়া থেকে। তার কারণ এই চাটা ছাড়া প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চা দেওয়া, আম কেটে দেওয়া, ফল দেওয়া, জল দেওয়া, এগুলো না হলে হয়তো আমি নেলের ক্লাসটা করাতেই পারতাম না। ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরাও এনার্জি পেতো না এতক্ষণ ক্লাস করার। তো ভিডিওটা স্টার্টই করছি মাকে দিয়ে। থ্যাংক ইউ মা ফর সাপোর্টিং মি। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ডে ক্লাসের একটা ছোট্ট ভিডিও। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো, এই যে একটা নেলস আমি বার করলাম, একটা নেল টিপস আমি বার করলাম। এই টিপসটা দেখো আমি বেন্ড করছি, আবার দেখো পিছন থেকেও বেন্ড করছি। নেল আর্ট ভালো লাগে সেটা আমরা নেল থিওরিতে পড়বো। ওই নেল কালার থিওরি মানে কালার থিওরি হুইল যেটা আছে সেই হুইল থেকে আমরা এটা জানবো যে কোন স্কিনে কোন নেল আর্টটা ভালো লাগে, কোন কালার ভালো লাগে। যদি বড় হয় সেক্ষেত্রে আমি কোন নেলটা করব, কোন নেলের শেপটা করব। আমার ফিঙ্গার লেন্থ যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমি ছোট ফিঙ্গারে আমি কোন নেলটা করব বা কোন শেপটা করব। আমার নেলের বেড যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমি কোন নেল শেপটা করব। আমার নেলের বেড যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমি কোন শেপটা করব। এই যে ক্যালকুলেশন বা আমি ক্লায়েন্টের নেল দেখে কি করে বুঝবো যে আমার এই যে ক্লায়েন্টের নেলটা এটা এক্সেল আছে না লার্জ আছে নাকি মিডিয়াম আছে নাকি শর্ট আছে, আমি কি করে বুঝবো? এই সব কিছুর থিওরি হয়, এটাকে বলে নেল থিওরি। ফিঙ্গারটা কি আছে, নেল বেড কি আছে, কি সাইজ আছে, কি করতে হবে। ক্লাসে সব কিছু তো দেওয়া পসিবল হয় না, যেটুকু দেওয়া পসিবল হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা অলরেডি নেল আর্টিস্ট আছো বাট ছোটো ছোটো কিছু ভুলের জন্য তোমাদের নেল এক্সটেনশনটা পারফেক্ট হচ্ছে না বা আর্টটা পারফেক্ট হচ্ছে না, তারাও কিন্তু চলে আসতে পারো আমার ক্লাসে। একদম হোমলি পরিবেশ, কোনো প্রফেশনালিজম, কোনো বিহেভিয়ার নেই, কিচ্ছু নেই। অ্যান্ড আমার ছোট জায়গা, ছোট ঘর, ছোট বাড়ি, তার মধ্যেই আমি একটা সুন্দর ছোট্ট বারান্দার মধ্যে আমি নেল শেখাই। তো সেখানে 5 জনের বেশি আমি স্টুডেন্ট নিতেও পারি না। সো তোমরা যদি মনে করো যে আমার কাছে একবার নেলের ক্লাস করবে, যারা বিগিনার তারাও ওয়েলকাম, যারা অ্যাডভান্স ক্লাস করতে চাইছো তারাও অবশ্যই আসতে পারো। সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। সাপোজ করো নেল প্রচণ্ড ভাঙা ভাঙা, কি করবো সেই মুহূর্তে? আমার জেল এক্সটেনশন করলে নেল এক্সটেনশন টিকবে না, কি করব? সব কিছু যে প্র্যাকটিস করতে করতে এসে যায় সেটা একদমই না। এটা ক্যালকুলেশন, একটা ক্যালকুলেশন। নেল প্রসেসিং করতে হবে, প্রসেসিং 6-7 রকম 10 রকমের প্রসেসিং আছে। কি প্রসেসিং করতে হবে সেটা নেল দেখে বলে দিতে হবে। আমি স্টুডেন্টদের মন পড়তে পারি, কিভাবে পড়তে পারি আমি জানি না। আমি চোখ দেখেই বলে দিতে পারি যে তার কতটা নেওয়ার ক্ষমতা বা সে কতটা বুঝতে পারছে। তো সেই হিসাবে আমি স্টুডেন্টদের মতন করে তাদেরকে শেখানোর চেষ্টা করি। প্র্যাকটিস তো রেগুলার চলবে, সেকেন্ড ক্লাস থেকে তোমরা ওদের কাজ শিখতে পাবে।